সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল, রূপকথা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবসময় আমার ভিডিওটা দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে হলো সোমবার, তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শিবের মাথায় জল ঢালা আছে। তো মহাদেবের নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারপর ঘরের জানালা পর্দাগুলো সব খুলে দিচ্ছি। যতক্ষণ না ঘরের জানালা পর্দাগুলো খোলা হয় ততক্ষণ ঘরের মধ্যে যেন একটা অন্ধকার হয়ে থাকে। দিনের বেলাতেই মনে হয় যেন সন্ধ্যা লেগে গেছে। আর তারপরে একটু জামা কাপড়গুলো ছিটিয়েছিল, ওগুলো একটু ভাঁজ করে ঘরটা গুছিয়ে নেব। কালকে এক জায়গায় যাওয়া হয়েছিল, তো সেখান থেকে রাত্রে বাড়িতে এসে আর কিছু করতে ইচ্ছা হয়নি, শুয়ে পড়েছিলাম। তাই এখন এগুলো একটু গুছিয়ে নিব। তো তারপর আমি আর বোন দুজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে বেলপাতা আনতে। মহাদেবের পুজোতে তো বেলপাতাটাই আসল, বেলপাতা লাগবে। তাই আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে যাচ্ছি বেলপাতা আনতে। আর বেল গাছটা এত বড় যে হাত পাওয়াই যায় না একটা পাতায়। তাই ওই কাকিমাদের বাড়ির পাশেই ছিল বেল গাছটা, তো সেখান থেকে পাতাটা নিয়ে নেব। আর আমার বোন সব সময় আমার সাথে থাকে। আজকেও শুনেছি আমি পুজো দিতে যাব, তো সকাল থেকে বায়না ধরেছে যে ও পুজো করবে। তো ও তো ছেলে মানুষ, ও তো এখন পুজো করতে পারবে না। ওকে বলাতেই ও কি কান্নাকাটি শুরু করলো। তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে, তোকে পুজো করতে হবে না, তুই আমার সাথে যাবি। তাতে ও এত খুশি। তারপর বেলপাতাটা নিয়ে চলে আসলাম, আর এদিকে মা ভোরবেলায় উঠে ফুলগুলো তুলে রেখেছিল। এখন শুধু আমি বেলপাতাটা তুলে আনলাম। আর তারপরে স্নান করে নিলাম। স্নান করে এসে ঘরে ঠাকুর ছিল, ঘরে ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম। তো আমি যাব হচ্ছে আজকে বাজারে জল ঢালতে। আমাদের পাড়াতেও মন্দির আছে, তো সেখানে শিবলিঙ্গ নেই, তাই সবাই বলল যে বাজারে যখন শিবলিঙ্গ আছে সেখানে গিয়েই জলটা ঢেলে আইগা। তাই আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওখানেও জল ঢালবো আর পাড়ার মন্দিরে এসেও জল ঢালবো। তো এখন চান করে পুজোটা সেরে নিলাম। আর তো পুজো করে এখন চলে এসেছি আলতা পরতে। তো আলতাটা এখন পরে নেব। এর আগে 2 সপ্তাহে পুজো করেছি, তো এর আগের সপ্তাহগুলো আলতা পরা হয়নি, কারণ আমার পরীক্ষা ছিল, কোনো কিছুই ঠিকভাবে করা হয়নি। তো এই সপ্তাহে তো আর পরীক্ষা নেই, তাই সব কিছু আস্তে সুস্তে গুছিয়ে তারপরে পুজো করতে যাব। আর আমি জানো তো কাঠি বা কোনো তুলো দিয়ে একদম আলতা পরতে পারি না। আমার মনে হয় যেন হাত দিয়ে পরলে আলতাটা সবচেয়ে পরা ভালো হয়, তাই আমি হাত দিয়ে আলতাটা পরি। তো পায়ে তো আলতা পরা হয়ে গেল, তারপরে ভাবলাম যে একটু হাতেও আলতা পরে নিই। আর হাতে আলতা পরতে গিয়ে দেখো হাত থেকে আলতাটা গড়িয়ে পড়ে গেল। তো আলতাটা পরা হয়ে গেল, আর এখন রেডি হয়ে নেব। তো আজকে পরবো হচ্ছে শাড়ি। তো আমি তো শাড়ি পরতে পারি না, তাই শাড়িটা কাকিমার কাছ থেকে পরে নেব। তো শাড়ি পরে নিয়েছি, আর আমার বোন সব সময় আমার সাথে সাথে। আমি আলতা পরেছি বলে কি দিদিভাই আমাকে আলতা পরিয়ে দিলে না, তুমি কি আমাকে নিয়ে যাবে না? আমি তারপরে বললাম যে ঠিক আছে নিয়ে যাব, তুমি মার সাথে আলতাটা পরিয়ে নাও। তো আমি ভেবেছিলাম শুধু শাড়িটাই পরবো, প্রচণ্ড গরম লাগছে, মালটালা কিছুই পরবো না। তো মা বললো কি ফাঁকা গলা একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম তাহলে একটা মালা পরে নিই। একটা মালা আর একটা টিপ পরে নিলাম, ব্যাস। চুলটাও হাত ছেড়াইনি। আর তারপর পুজোর থালাটা ভালোভাবে সাজিয়ে নিলাম। ফল, বেলপাতা, ফুল, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে ভালোভাবে পুজোর থালাটা গুছিয়ে নিলাম। আর আজকে যাব হচ্ছে আমার একটা পাড়ার বোনের সাথে। ও আমাকে 2 দিন আগে এসে বলে গেছে যে দিদি তুমি কি মন্দিরে যাবে? তো আমি বললাম যে হ্যাঁ যাব। তো আজকে সকালেও এসেছিলো, সকালে এসেও বলে গেছে যে দিদি তুমি কিন্তু আমার জন্য দাঁড়াবে, একা একা চলে যাবে না কিন্তু। আমি বললাম বেশ, তুই আসবি, তারপরেই আমি যাব। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন রেডি হয়ে আমি আর বোন বাইরে চলে এসেছি। তো ওর জন্য দাঁড়িয়ে আছি, কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনও আসছে না। তো তারপরে ও চলে আসার পরে আমরা এখন চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে দেখেছো তো প্রচণ্ড ভিড়।
আর আজকে রোদটা সেরকম ছিল না, কিন্তু গরম ছিল প্রচণ্ড। শাড়ি পরেছিলাম তো, তাই প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো এত ভিড়ে যে ভাবছিলাম কি করে জল ঢালবো, তো কোনো ক্রমে জলটা তো ঢেলে চলে এসেছি। আর তারপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখছি মা আর কাকিমা অপেক্ষা করছে আমার জন্য, কারণ আজকে মা কাকিমা দুজনেই পাড়ার মন্দিরে জল ঢালবে। তো জেঠিমা বৌদি সবাই বাড়ি মন্দিরে চলে এসেছে। তো তারপরে আমি মা কাকিমা সবাই মিলে চলে আসলাম, আর এখানে এসে মন্দিরে পুজো করে নিলাম। তো তোমাদেরকে তো আগে বলেছিলাম যে আমাদের মন্দিরে কোনো শিবলিঙ্গ নেই, তাই বাজারের মন্দিরে দুধ চিনি দিতে গিয়েছিলাম। তো আমরা এখানে বেদির উপরে সবাই জল ঢালি। তো মন্দিরে পুজো দেওয়ার পর বাড়ি চলে গিয়েছিলাম, আর বাড়িতে যেয়ে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম যে কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে। আজ ওখানে জেঠিমাদের বাড়িতে ছিল নামহট্ট, তো সেখানে অনেক মাতাজি প্রভু সবাই এসেছিল। আর ঠাকুরের জায়গাটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে না, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আর তারপর তারা এখানে পুজো করছিল, আর তারপর তারা নৃত্যও করছিল। তো দেখতে এত সুন্দর লাগছিল না যে কি বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।